গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা। এখন আমাদের সকাল 10:30 আর এখন এসে আমি চা খাইতে। তো ঘুম থেকে উঠছি অনেকটাই আগে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, বাসি কাজটা সারলাম, কাপড় ধুইলাম, গদ্দজা মুছলাম, অনেকগুলি কাজ ছিল, ওই কাজগুলি করে স্নান করলাম, এইমাত্র এলাম ঘরে। তো আইসিরা বসাইছি, ভাবছি আমি না খাইতাম না, কিন্তু হাজব্যান্ডরা জিজ্ঞেস করছে, হাজব্যান্ড বাড়িতে হাজব্যান্ডরা জিজ্ঞেস করছে, হাজব্যান্ডকে খাইনি তো খাইবো, যেহেতু আমরা যে গাড়ি এই ছেলেটা হয়েছে, তো ভাবলাম তিনজনে মিলে একটু চা খাই। তো 7টার সময় চা খাবো, আমাদের সব কাজটা শেষ, শুধু রান্না। বাবু গেছে বাজারে মাছ আনতে, মাছ আনবো, তাহলে রান্না করবো, তখন চাটা খাই আর বসে দিয়ে মুছে ভাত, চা খেতে খেতে ভাতটা হয়ে যাবো, আর বাবু মাছ আনলে মাছ তরকারি রান্না করি। আর হাজব্যান্ডের কাছে আজকে মার্কেটে ভাঙা কিছু ফ্যান আছিল, ওইগুলি ছেলেটা এনে সেটা ঠিক করবো। ওই টায়ার ঠিক করতে বইও গেছে না, তো ছেলেটাও দুপুরবেলা আমরা বাড়ি খাওয়া দাওয়া করবো, যেদিন বাড়িতে কাজ করে যেদিন আমরা বাড়িতেই খাওয়া দাওয়া করি। তো চলো রান্না বান্না করিস, চা টিফিন খাই, সারাদিন কী কী করি তোমরা লাগে শেয়ার করো, সবার পাশে থেকো, সাথে থেকো। বসে দিছে আমার প্রিয় লিগাচা, এবার আমি যত লিগাচা খাই তারও লিগাচা খাই আমার সঙ্গে সঙ্গে। যে 3টা কাপ, তারা স্নান করে লেছে মনে হতো, তারা কাপড় টাপড় মেলা দিয়ে লেছে। আর চাটা হোক। হ্যাঁ, এদের সামনে করে বিছানা তোলা আছে, ঠাকুর পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর ঠাকুরের কাপড়গুলো দিয়ে খুলে রাখছে, এগুলো ধোইব আজকে, তো না কালকে হইব। গরমে যন্ত্রণা সহ্য করতে না পারে লাগাইছি, সে ঘরের মধ্যে গেছি, 2 দিন হয়েছে লাগাই নিচে দিয়েছি, তো আর 2টা দিন ধরে রাত্রে খুব আরামে ঘুমাইতে পারি। তো চলো চাটা একটু ছেঁকে নি। ভাতের উপর ভাত রান্না কমপ্লিট, আর এদিকে কষি ছেলে লেগে আলু ভাজি, আর বাবু আনছে বাজার থেকে মাছ, এটা হচ্ছে পাঙাশ মাছ না বল মাছ জানি না আমি। এই মাছটি দিয়ে খালি ধন্যবাদ তরকারি রান্না করুন। ওদিকে আছে মাছ, আলু ভাজাটা করে আগে ছেলেরা ভাত দিই, 11টা বাজে আসে, ছেলে টিচারে করবো 12টার সময়, তারপর এই মাছটিটা আমি রান্না করব, আর গরম একটু ডাল। তো চলো রান্না বান্না করি, আর এদিকে মশলাও রেডি করে রাখছি, পেঁয়াজ আর মরিচ, শুধু মাছটি ভাজছে সব দিয়ে দেবো। তো ছেলেকে ভাতটা দিয়ে আলু ভাজাটি হয়ে গেছে। বলে আমি আইসক্রিম খাইতে ব্যস্ত, তারা আইসক্রিম ছিল একটা দিলি বাইরে এসে প্রচন্ড রৌদ্র, আর আমার আগের মতন অভ্যাস ভিজা টাওয়াল গায়ে রাখা। এই গরমে ভিজা টাওয়ালটা গায়ে রাখতে থাকলে কিছুক্ষণ পরে পরে এইভাবে মুখটা মোছা যায়, শান্তি লাগে। আমি যে সবসময় থাকি এরকম, আর দরজা জানলা সব বন্ধ করে এসি চালাই, এসি নিচে একটু শুইলাম, শান্তি লাগতেছে, একটু শান্তি লাগতেছে। একটু শুয়ে তখন ছেলে টিকে রয়েছে, ছেলে পড়তেছে, পড়ে সারলে ছেলেরে স্নান করামো, ভাত খাওয়াইয়া নিয়ে যাবো ড্রয়িং ক্লাস করবো। তারপরে আছে বিএমএ ক্লাস 7টার সময় আমি বাড়ি, ড্রয়িং ক্লাস 3টাতে, বিএমএ ক্লাস 6টাতে। পাখার বাতাসটা যা গরম লাগতে ছিল না পারে, এসিটা চালাইলাম, চালাই শুইলাম, আর দেখবো জানলা দিয়েছিলাম আমরা ঘরে রোদ রয়ে, দরজা বন্ধ আর জানলা দিয়ে দাও কীভাবে রোদ রয়েতেছে ঘরের মধ্যে। যদি কাঠের জানলা হয়তো তাহলে রোদ রইল, গ্লাসের দিকে দাও না কি আর রোদ রয়েতেছে, পর্দাটি টানছিও না। তো রেডি আর ছেলেরা 8এর ক্লাসে দিয়েছি, নিয়ে যেতেছি এখন বাড়িতে, খুলে নিয়ে নিয়েছি ফ্যান, মনে ছেলে লেগে ফ্যান নিয়েছি, ফ্যান ষণ্ড বাবা কই রে তুই, তুমি কি করো, তুমি কি করো,
তুমি কিটা করতেছ? কি করতেছি? তোমার লেগে ফ্যান আনছি তো। ওই দেখো ওই দেখো ওই দেখো, কারেন্ট জেলে করছি না, তোমার গরম লাগবে না, এটা ফাঁকারে চলবো। হ হ আমি শোয়াই না দিছে তো তোমার লেগে একটা ফ্যান, এটা কারেন্ট জেলে লাগা চলবো, বুঝুনি? কারেন্ট জেলে লাগা সবার গরম লাগবে একমাত্র তোমার ছাড়া। হো আয়ো আয়ো আয়ো। ব্যাটারি ফ্যান ওশিয়ান কোম্পানির। এখন গরমের সিজন, কারেন্ট জায়গা, এই কারণে না দিলাম। কারমানি রে এটা, হ্যাঁ এটা কারমানি, এটা কামানি 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 কামানি। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো খোল খোল কেমন তোর ওটা খুললা দেখ কেমন তোর মাগো। প্রাইস কত? দাম কত? প্রাইস 1150। 1150? ও 1150। তো ওদিকে পাকাটা যা আনছি এটা দেশে আমি একটু বাতাস খেতেছি। আমার হাজব্যান্ড এগুলি বিক্রি করে, তো এখান থেকে বোনের ছেলেকে একটা আনলাম। এই গরমে প্রায় লোডশেডিং হয়, তো এই কারণে যেহেতু বাচ্চা মানুষ গরম লাগে অনেকটা এনে দিলাম। তো আমি একটু হাওয়া খাইলাম এটা দিয়ে সেটা। তারপরে মা কাটতে হচ্ছে আনারস, তো বাবু আনারস আর কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসে, তো আনারস আনছে বাবু, তো মা দিয়ে কাটে দিতেছে। তো জিজ্ঞেস করছে খামো নি, আমি বেশি কাটো, আমিও খামো একটু, আমার সব ভালো লাগে আনারস খেতে। তো মা আনারসটা কাটতেছে, কাটে সেটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছে, দিয়ে দিচ্ছে লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখা নিচ্ছে। বোনের হাজব্যান্ডও আছে, তো সুরজিৎরও দিয়ে দিব, তো আমিও খামো একটু। তো সুরজিতের লেগে নিয়ে নিচ্ছে তো প্লেটের মধ্যে, আর আমার দিচ্ছে বাটির মধ্যে, বাবুরা দিয়ে দিচ্ছে। তো এদিকে আমি বেশিরা খাইতেছি আনারস। তো হচ্ছে আবুর বোনের ছেলে হয়েছে বোনের হাজব্যান্ডের বলে, তো আমি একটু আনারসটা খাই নিই এদিকে। আর এদিকে মা পারতেছে বেগুন, তো বোনের হাজব্যান্ডের কাছে দিয়ে দিব। সুরজিৎ নিয়ে যাবো বেগুনগুলি বাড়িতে। আর আমরা সাইড থেকে 5টা গাছ আছে, এই 5টা গাছের মধ্যে প্রচুর বেগুন হয়। এই সাইজগুলো এতটুকুই হয় কিন্তু প্রচুর ধরে, প্রচুর। মা একদিন অন্তর অন্তরই পারে। আমার বাড়িতেও দে, আমার কাছে আবার না চিকন বেগুনি খাইতে ভালো লাগে না, আমার কাছে মোটা বেগুনি খাইতে ভালো লাগে ভাজি। আর ডিসে একটু শুটকি খাইলে এগুলি দিয়ে খাওয়া যায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না, খুব কমই ভালো লাগে, মোটা বেগুনি ভালো লাগে। তো মা কইছিল নেমন, আমি বলছি দিও আমার অল্প একটু, তো আমি অল্প একটু আনছি। এবং সে থেকে আই পড়ছি বাড়ি, তাই সেটা করে নিচ্ছি চেঞ্জ করে হাত মুখও ধুয়ে নিচ্ছি, ধুয়ে সেরা এখন খামো চা। আর গরমও লেগে দিব, বাঙালি চা তো খাইবই, অন্যদিন খাই না, কিন্তু আজ কিছু হইতেছে খাওয়ার। আর আইতে আনছিলাম একটু টিফিন, তো চলো ব্যাগটা আমাদের দেখাই। তো আইতে আনছি সে রুটি একটা, লেখা আছে গুড মর্নিং, কিন্তু আমি তো ইভিনিংয়ে খাম। আর এদিকে সেটা বিস্কুটের প্যাকেট, এদিকে আছে একটা বিস্কুটের প্যাকেট, ছেলে আনছে একটা বিস্কুটের প্যাকেট। তো ছেলে বিস্কুটের ছেলে খাই নিছে, প্রাণ কোম্পানি একটা বিস্কুট আনছিল। আর আমি এখন রুটি রেখেছি যে দুধ চা খাতে, চলো যাই রান্না করে বানাবো এখন দুধ চা, তারপরে খামো। কেউ হয়তো না গরমে চা, আমিই খামো। থেকে আসি রে দিয়ে করে নিচ্ছি তরকারি গরম, আর এদিকে বসাই দিছি চা খামো। আয়তে কি কি আনছি তোমার লাগে তো শেয়ার করলাম, রুটি দিয়ে চা খাম। এখন ইচ্ছে আমি তো সবসময় লিকার চা খাই, আজকে ইচ্ছে একটু দুধ চা খাওয়া, রুটিটা দিকে আমার দুধ চা দিকে কমপ্লিট। তো চলো এদিকে আমি দুধ চা খাই, আর ভিডিওটা এখানে শেষ করে দেখো নতুন ভিডিওর সঙ্গে।